এখন ভাইয়া এটা একমাত্র তারাই জানে, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই ভাই। আমি তো চাই না ভাইরাল হইতে, আমারে আপনারা ভাইরাল করছেন। ছোট্ট একটা কোনো জায়গায় একটা ভিডিও ঢুকছে, মানুষ পছন্দ করছে, ভালোবাসছে, দেখে হয়েছে ভাই। আমি সমস্ত ক্রেডিট আমার ইউটিউবার ভাইদের দিই। কেন দেই? কারণ আমি এই আগারগাঁ রাস্তায় 8-10টা কেক বিক্রি করা মানুষ। ঠিক আছে, আমার এই আগারগাঁর মানুষ কয়েকজনই চিনতো, সবাই চিনতো, আশপাশের দোকানদার ছাড়া চিনতো না। আমার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ চিনতেছে, বুঝছেন? কার কারণে ভাই? আপনাদের কারণে। এখন আফুরা যে মানে আফুরা ভাইয়ারা যাই, আমি ইন্ডিভিজুয়াল কারোর কথা বলবো না, কারা কেন বলতেছে একমাত্র ওনারাই জানে। কিন্তু ভাই আমি বিশ্বাস করেন আমি কারো ক্ষতি করি না। এই যে বাবু একটু এদিকে আসো না প্লিজ, একটু। একটা বাচ্চা জানে শুনে কি আমি ওর মুখে বীজ দিতে পারবো? না না, আমার নিজের ঘরে বাচ্চা আছে ভাই, আমার নিজের বাচ্চা আছে, বয়স 3 বছর। আমার বাচ্চা কিন্তু এই কেকগুলো খায়, যখন আমার ওয়াইফ বানায় বার্থডে টু ইউ। জি আলহামদুলিল্লাহ, যা নিয়ে আসি ফ্রেশ জিনিস নিয়ে আসি ভালো। এই যে ছোট ছোট বাচ্চারা খাচ্ছে, এই যে এই বাচ্চাটা, এই বাচ্চারাও হয়তো মুখে দিচ্ছে। এখন আমি তো মানুষ ভাই, অন্য কিছু না। খাইছে না? অনেকগুলো খাইছে। এখন এই বাচ্চাটার বাবা মার কাছে সে কতটা ইম্পর্টেন্ট একমাত্র তার বাবা মাই জানে। আমি কি এই যে বাজার থেকে নিম্নমানের জিনিস কিনে এনে, ঠিক আছে, আমি কি পারবো? এইরকম একটা ছোট শিশু বাচ্চা, এরা জান্নাতের অতিথি ভাইয়া, এদেরকে পারবো আমি করতে? ভাইয়া প্লিজ আমি বলবো, আপুরা ভাইয়ারা আমাকে পছন্দ করেন না, আলহামদুলিল্লাহ, করার দরকার নাই, কিন্তু আমার নামে খারাপ কিছু ছড়াবেন না ভাই। আপনাদের যদি ভালো না লাগে আপনারা আসবেন না, ভাইয়া করবেন না, আমি এরকম কিছু করবো না। আমি কাউকে দাওয়াতও দিই নাই, আপনারা ভালোবেসে আসতেছেন আমার এখানে।